হ্যালো গাইস, আমি চলে এসেছি তোমাদের সামনে একটি মিনি ব্লগ নিয়ে। তো তোমাদেরকে দেখিয়েছিলাম যে রাতের ডিনারে বানিয়েছি লুচি আর কাশ্মীরি আলুর দম। তো কিভাবে কাশ্মীরি আলুর দম বানিয়েছি তারই একটা ছোট্ট রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা এইভাবে বানালে অবশ্যই ভালো লাগবে। তো প্রথমে আলুগুলোকে একটু বড় বড় করে কেটে নিয়েছি। কেটে তারপর নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি যাতে 80% সিদ্ধ হয়ে যায়। এরপর সেটাকে তুলে নিয়ে অল্প তেল দিয়ে, সাদা তেল দিয়ে দিয়েছি। তারপর আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। তো এরপর দিয়ে দিচ্ছি সরষের তেল। তো তোমরা সাদা তেলেও করতে পারো, সরষের তেলও করতে পারো। তো সরষের তেলে কালারটা একটু অন্যরকম হয়। তো এরপর তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি চিনি। চিনিটা যখন লাল হয়ে উপরে উঠে যাবে তখন দিয়ে দিতে হবে তেজপাতা। তেজপাতাটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি গোটা জিরে, কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেলে এরপর দিয়ে দেবো আদা। আদাটা নেড়ে নেড়ে ভাজতে থাকবো যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তো এরপর দিয়ে দেবো টমেটো পিউরি। টমেটোটা আমি ভালো করে গ্রেট করে নিয়েছি। তো এরপর একটা মশলা দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। তারপর দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো। তো তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী, পরিমাণ অনুযায়ী তোমরা সেরকম পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নেবে। তো আমি যে যতটা পরিমাণ বানাচ্ছি তো ততটা পরিমাণ ঝাল মশলাটাও দিয়ে দিলাম। এরপর মশলাটা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন দিয়ে দিতে হবে আলুগুলো। তো আলুগুলা কষা কষা হয়ে গেলে এরপর জল দিয়ে দেবো। তারপর ফুটতে দেবো গ্রেভিটা। তারপর যখন ফুটে গ্রেভির মতো হয়ে আসবে তখন দিয়ে দিলাম গরম মশলা। তো আমি এখানে গুঁড়ো গরম মশলা দিয়েছি। তো তোমরা চাইলে গোটা গরম মশলাও দিতে পারো, সেটা প্রথমেই তেলের উপর দিয়ে দিতে হবে। তো এরপর আমি কাসুরি মেথি শুকনো খোলায় ড্রাই রোস্ট করে নিয়ে তারপর সেটা গুঁড়ো করে নিয়েছি। এরপর ওপর থেকে ছড়িয়ে দিলাম। তো এরপর একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে দিয়েছি। তো দেখো কতটা লোভনীয় আর কতটা সুন্দর হয়েছে দেখতে। তো তোমরাও এইভাবে বানাতে পারো, আশা করি খুবই ভালো লাগবে। তো তোমরা লুচি, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথেই তোমরা এটা খেতে পারো।